যদিও এটা মেকানিক্যাল, এটা স্মুথ প্রয়োজন হয় না, তারপর আমরা দিলাম যেটা জিনিসটা স্মুথনেসের জন্য। আমরা অবশ্য এইসব জায়গাগুলো স্মুথের আসলে প্রয়োজন নাই, নর্মালি এগুলো স্মুথ থাকে না। লোহা তো লোহা, আয়রন, মেটাল এগুলো খুব স্ট্রংলি থাকে। তারপর আমরা দেখি চেষ্টা করতেছি যে এটা স্মুথ নিয়ে আসার জন্য, কারণ স্মুথ নিয়ে আসলে জিনিসটাকে মেটাল ফিল হবে না। মেটাল ফিল হচ্ছে। তারপর আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এই কাজটা করতেছি, যেখানে আমি স্ট্রং বেসটা রাখার জন্য আমি এখানে একটাই দিলাম, এখানে একটা বেস দিলাম। প্রত্যেকটা জায়গায় একটা করে বেস দিতে হবে, তাহলে জিনিসটা স্ট্রং ফিল হবে। ঠিক একইভাবে আমরা এখানেও দিতে হবে এবং এখানেও দিতে হবে। আমি 3 প্রেস করি, আমার বিষয়টা আসতেছে কিনা। অলমোস্ট হয়ে গেছে। আর এখান থেকে উপর থেকে আমি একটা দিলাম, তাহলে আমার জিনিসটা আরও স্ট্রং হয়ে গেল। এখন আমি যদি নরমাল মোডে নিয়ে আসি, আমার জিনিসটাকে স্মুথ মোড। এখন আমি এই ওয়্যার ফ্রম মুভটাকে অফ করার জন্য শেডিংয়ে চলে যাই। এই যে ওয়্যার ফ্রম ওটাকে অন ছিল, এটা অফ করে দিই, তাহলে আমার শেপটা পুরোটা বোঝা যাবে অ্যাকচুয়ালি কী। এই যে আমার এখন এইটাকে আমি স্মুথ শেপে চলে আসছে। ঠিক একইভাবে আমরা কী করবো, এটাকেও তাই করবো। কীভাবে করবো এটাও একইভাবে আমরা আবার ওয়্যার মোডে যাই। আমার ওয়্যার মোডে গেলে আমার দেখতে সুবিধা হচ্ছে যে বিষয়টা কী যে হচ্ছে। আমরা ঠিক একইভাবে এটা স্মুথ দিয়ে দিতেই এটা হয়ে গেছে। এবং আমরা 1 প্রেস করলাম। আমরা যেহেতু এটা আলাদা একসাথে কম্বাইন, আমি সেপারেট করে ফেলি। সেপারেটটা কীভাবে করবো, সেপারেট করলাম, নর্মালি চলে আসলাম। এখন আমি এই জিনিসটাকে সেন্টার বেড করবো। সেন্টার চলে আসলো, এটাও সেন্টার বেড করলাম। এখন এই জিনিসটাকে আমার দেখার জন্য যে মেজাজটাকে করলাম, সরিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে আমি স্মুথ করি। কীভাবে স্মুথ করবো, ঠিক একইভাবে আমার এখানে একটা বেস দিতে হবে। আবার এইখানে একটা বেস দিতে হবে, এখানে একটা, এখানে একটা। আমি 3 প্রেস করি, এখানে এখানে একটা দিলাম, 3 প্রেস করলাম, আমার মোটামুটি এখানে চলে আসছে। ঠিক একইভাবে এইখানেও উপরে দিতে হবে, এখানে 3 প্রেস করি, আমার এই জায়গাটা করলাম। এখন আমার মোটামুটি এই জিনিসটা কাছাকাছি চলে আসছে। আমার স্মুথনেসটা চলে আসছে। এখানে আমি একটা বেস দিতে পারি। বেস দিলে আমার এই জায়গাটা আরও স্ট্রংলি স্মুথ হবে। এই যে নর্মালি আমি যে বলছিলাম যে স্মুথনেস, এই যে স্মুথনেস চলে আসছে। আমি এটার 1 প্রেস করলাম, 1 প্রেস করে নর্মাল মোডে চলে আসলাম। এখন আমি 3 প্রেস করে দেখি বিষয়টা আসলে কী দাঁড়িয়েছে। আমি ওয়্যার ফ্রেডটা অফ করে দিলাম। এই যে আমার বিষয়টা, আমার ওইটা অলমোস্ট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। ঠিক একইভাবে আবার এটাকে স্মুথ করবো। এটা কীভাবে স্মুথ করবো, এটাকে আমি কী করলাম, এটাকে 0 করে দিলাম। 0 করে দিলে সে প্লেসে চলে গেলো। এটা কিছু করতে হবে না, জাস্ট হলো যে আমার বেসমেন্টটা ক্লিক করে দিলে আমার বিষয়টা চলে যাচ্ছে। 3 প্রেস করি। আর এই শেপটা রাখার জন্য এখানে কিন্তু আমার স্ট্রংলি ইয়ে আছে, কিন্তু আমার এই জায়গাটা একটু কার্ভ আছে। তো আমি এটা কী করবো, এটা আমি এজ ধরলাম, এজ ধরে জাস্ট এখানে নিয়ে আসলাম। একটা কাজ করি, আমি এটার বারটেক্স ধরে নিলাম, আমার জন্য সবচেয়ে বেটার হয়। বারটেক্স দিলাম, 4 প্রেস করি, এরপর বারটেক্স দিলাম, নিয়ে যে সমান করে এখানে নিয়ে আসলাম। আর একটু এটা সহ নিলাম, আমার বেটার হয়, এই নিলাম। আর এটাকে স্ট্রং করে দিলাম। 6 প্রেস করি, এই যে আমার মোটামুটি এটা চলে আসছে। এখন হলো যে আমি ইনসার্ট লুপ টুল দিয়ে এটাকে ব্যালেন্স করবো। 3 প্রেস করি, এটা স্মুথ হয়ে গেছে।
তো আমি এটাকে নিয়ে নিলাম, এখন 3 প্রেস করি, কাছাকাছি আসছে, এখানে একটা বেজ দিলাম, এখানে একটা বেজ দিলাম, আর মাঝখানে একটা বেজ দিলাম, 3 প্রেস করলাম। এখন এখান থেকে আরেকটা নিলাম, আর এইখানে একটা বেজ দিলাম, 3 প্রেস করি। এখন মোটামুটি আমার কাছাকাছি চলে আসছে, আর এইখানে একটা বেজ দিলাম, তাহলে আমার ইটারে স্ট্রং থাকবে। আর এখানেও একটা দিলাম যাতে জিনিসটা স্ট্রং থাকে, 3 প্রেস করি। কিন্তু এই জিনিসটা পুরোটা মিলে গেছে, এই জিনিসটা মেলার জন্য আমি এখানে আরেকটা বেজ দিলাম, 3 প্রেস করি। এখন আমি বলতে পারি জিনিসটা মোটামুটি অ্যাকুরেট, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমার বক্সের ভিতর তো বাইরে হয়ে গেছে, আমি একটা উপরে উঠে নিলাম, উপরে উঠে নিয়ে আমি সেটা রোটেট করে প্লেস মতো বসাই দিলাম, মানে প্লেস মতো ছিল না, ঠিক আছে। আমি জাস্ট প্লেসটা করে দিলাম, আর একটু নিচে নামাই দিলাম। এখানে একটু রোটেট করতে হবে, আর এটাকে এর সাথে ম্যাচ করতে হলে একটু ছোট বা ম্যাচ করে দিলাম, ঠিক আছে। এখন আমি কী করলাম, আমার নিচে সেটটা ফাঁকা রয়ে গেছে, কারণ রোটেটের কারণে জিনিসটা হয়েছে। আমি জাস্ট রোটেটটা ঠিক মতো করে দিলেই জিনিসটা হয়ে গেল। এটা আমি জাস্ট ভিতরে নিয়ে দিলাম। গ্যাস আমার জিনিসটা মোটামুটি ফেল হয়ে গেছে। এটা একটু উপরের দিকে নিয়ে যাই, এখানে মনে হয় আরেকটা দিতে হবে বেশ। এখন আমি বলতে পারি এটা মোটামুটি ক্লিয়ার। তো আমার এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা মোটামুটি স্মুথ হয়ে গেল, আমি স্মুথ দেখালাম। এখানে আমার এই শেপটা যদি আরেকটু স্ট্রং করতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে আরেকটা বেস দিতে হবে, দিলে আমার এই শেপটাকে ক্লিয়ার হবে। এই যে আমার শেপটা ক্লিয়ার হয়েছে। যাক, আমার মোটামুটি এটাও শেষ, এটাও শেষ। এখন আমার কী করতে হবে, এই জায়গাটা আনতে হবে, এই জায়গাটা করতে হবে। এই জায়গাটা করতে হবে কি, ঠিক নর্মাল হবে। এবার 4-এ চলে যাই, 4-এ গিয়ে এটা জাস্ট আমাকে বেশ দিলেই হয়ে গেল। আমি এটাকে চিন্তা করে যদি আমি একটা স্মুথ দিয়ে দিই, এখানে একটা, এখানে একটা, আর এই জায়গায় একটা, অলরেডি আমার, আর নিচে একটা দিতে হবে, নিচে বীজটাকে স্ট্রং রাখার জন্য, ঠিক আছে। 3 প্রেস করি, আমার অলরেডি হয়ে গেছে। আমি 6 প্রেস করলে দেখতে পারবো যে আমার মোটামুটি কতটা হয়েছে। দেখে নেওয়ার একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটাকে ম্যাচ করার জন্য জাস্ট পোর্শনটাকে বেশ মিলিয়ে নিলাম, ঠিক আছে। তো এই পোর্শনটাও একই হবে আমরা করব। এটা কীভাবে করবো, ঠিক একইভাবে 4 প্রেস করি, 4 প্রেস করে আমরা ইনসার্ট লুপস টুল দিয়ে আমরা কী করব, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমার মনে হয় আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই, সবচেয়ে ভালো হয়। আমি 6-এ চলে যাই, 6-এ গিয়ে নর্মাল মোডে আসি, এটাকে আমি নিয়ে আসি বাহিরে, এই জন্য ভালো হয়। সেন্টার পিভট দিলাম আমার মুভ টুলের সাথে, এটা আসলাম, এটাকে আমি এটাকে ফ্রিজ ট্রান্সফার করে দিই, তো সবচেয়ে ভালো হয়। ফ্রিজ ট্রান্সফার করলাম, হিস্ট্রি করে দিলাম, এটাকে আমি নিয়ে আসলাম। এখন এখানে যদি করি তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। ইনসাইডে যাই, সেটা গিয়ে আমি জাস্ট এখানে বেজ দিয়ে দিলাম, ঠিক এখানেও একই রকমভাবে বেজ দিলাম। হ্যাঁ, এখানেও একটা বেজ দিলাম, এই জায়গায় একটা বেজ, এই জায়গায় একটা বেজ দিলাম, ঠিক এইভাবে এই জায়গায় একটা ইনসার্ট বেজ দিলাম। সি প্রেস করে দেখি কী অবস্থা। এই জায়গাটা 1 প্রেস করলাম, আবার এখান থেকে বেজ দিলাম, আবার এখানে একটা বেজ দিলাম। এখন আশা করি ঠিক আছে।